আর এক ফোনে বাংলায় এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে এক ধাক্কায় নামলো পারদ। পশ্চিমের জেলাতেও কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, আর দুদিনে কলকাতা তাপমাত্রা পড়লো 4 ডিগ্রির বেশি। দক্ষিণবঙ্গে এক ধাক্কায় নামলো পারদ। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে। দক্ষিণবঙ্গে এক ধাক্কায় নামলো পারদ, আর কি বলছে হাওয়া অফিস? দেখো, এরকমই আবহাওয়া, অর্থাৎ যে তাপমাত্রা নেমেছে এই তাপমাত্রার কাছাকাছি থাকবে। জমিয়ে শীতের আমেজের আরও একটা পর্ব চলছে এবং এই পর্ব শুক্র থেকে শনিবার পর্যন্ত থাকবে, কারণ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটি চৌঠা জানুয়ারি ঢুকবে একেবারে উত্তর পশ্চিম ভারতে। আর চৌঠা জানুয়ারি যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তার প্রভাবে আবার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত শীতের আমেজ, যেটা কলকাতাতে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে পারদ এবং পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে পারদ। আর তাতেই জমিয়ে শীতের স্পেল চলছে, আর এই স্পেলটা চলবে শুক্র থেকে শনিবার পর্যন্ত। খুব হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে একটু বেশি কুয়াশা থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ। বাকি জেলায় সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আর এই শীতের পর্ব, অর্থাৎ শীতের আমেজের পর্ব শুক্র শনিবার পর্যন্ত উপভোগ করা যাবে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গে যেমন খবর আমরা জানলাম, একটু উত্তরবঙ্গের দিকে তো নজর রাখতেই হবে, কারণ আগামী সপ্তাহে কিন্তু দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। আর তারপর আর কি কি থাকছে ওয়েদার আপডেট আরো নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। সরাসরি চলে যাবো পার্থর কাছে। পার্থ, উত্তরবঙ্গের ঠিক কেমন পরিস্থিতি রয়েছে, আজকে কেমন ওয়েদার রয়েছে এবং এই উইকেন্ডটা কেমন ওয়েদার থাকবে, কি বলছে হাওয়া অফিস? এখন তোমাকে প্রথমেই জেনে রেখে আজও কিন্তু বেশ ঝাঁ চকচকে গোটা উত্তরবঙ্গে, যেমন শৈলশহর, দার্জিলিং হোক কিংবা কার্শিয়াং, কালিম্পং, সর্বত্রই কিন্তু পরিষ্কার আকাশ, রোদ জলমলে আবহাওয়া এবং অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে কিন্তু মেলের ভিউ পয়েন্ট থেকে। শুধু মেল নয়, পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে কিন্তু আজ অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে। গত কয়েকদিন ধরে দেখছি আজ আরও স্পষ্ট, আরও যেমন হাতের নাগালে চলে এসেছে কাঞ্চনজঙ্ঘা। আর যে কথা জানাচ্ছিলাম যে আগামী সপ্তাহে অর্থাৎ সোম কিংবা মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা, এবং তার হাত ধরেই আবারও এই নতুন বছরে কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট এই উঁচু পার্বত্য এলাকায়। স্বাভাবিকভাবেই কনকনে ঠান্ডা তো রয়েছে, সেই সঙ্গে অপরূপ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। বেশ কিছু পর্যটক এই মুহূর্তে আমি দেখছি মেলের ভিউ পয়েন্টে রয়েছে, তাদের কাছ থেকে সরাসরি শুনে নেব তারা কেমনভাবে উপভোগ করছে, কেমন উপভোগ করছে। ভালো উপভোগ করছি। এই 3 দিন মোটামুটি ক্লিয়ার আকাশ দেখা গেছিল, আমাদের এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিল। বছরের প্রথম, হ্যাঁ, বছরের প্রথম থেকে। আমরা 31-এ এসেছিলাম এখান থেকে, 31 থেকে এখন অব্দি। আজকে আমাদের রিটার্ন টিকিট আর কি, আজকে যাওয়ার ডেট। তো আজকেও এসছি, আজকেও ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা এতে গেছিলাম, নাথুলাতে ছিলাম তার 1 মাস আগে। তারপর আমরা এতে এসেছিলাম লেপচা জগতে, এই 27 তারিখে ঢুকেছিলাম। লেপচা জগৎ থেকেও কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ারই দেখা গেছে। অবশ্যই, কারণ অনেকেই এখানে টাইগার হিলের জন্য 5টার সময় গিয়েছিল, তারা বলেছে যে আমরা অতটা ক্লিয়ার পাইনি, কিন্তু এই 7টা-8টার সময় একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে। তো সেই জায়গায় একটা পার্থ, অর্থাৎ বোঝাই যাচ্ছে পর্যটকরাও খুশি, সুন্দর একটা ওয়েদার রয়েছে এবং ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘাও পর্যটকরা এসে দেখতে পেয়েছেন। অনেকে ধন্যবাদ পার্থ। আর উত্তরবঙ্গের ছবি যেমন দেখালাম আপনাদেরকে, দক্ষিণবঙ্গের ছবি যেমন দেখালাম, এদিকে শীতে কিন্তু কাঁপছে পশ্চিমের জেলাগুলো। আজ ভোরেতেই কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে পুরুলিয়ায়। দার্জিলিং এর সঙ্গেও কিন্তু পাল্লা দিচ্ছে পুরুলিয়ার তাপমাত্রা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 6.4 ডিগ্রি। ভোরের দিকে রয়েছে হালকা কুয়াশা। পুরুলিয়ার ছবি আপনারা দেখছেন। আর পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়ার দিকেও নজর রাখতে হচ্ছে, বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। গত 24 ঘন্টায় এক ধাক্কায় নামলো বাঁকুড়ার তাপমাত্রা। 3.6 ডিগ্রি তাপমাত্রা পড়েছে এবং আজকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস।